Cultural Qissa with Rith. Hi, this is RJ Rith আর তুমি শুনছো কালচারাল কিসসা। সারা পৃথিবী জুড়ে যত বোর্ড গেমস আছে তার মধ্যে একটা বিখ্যাত নাম হলো লুডো। বন্ধুদের গ্রুপ কিংবা ফ্যামিলির সঙ্গে ট্রেনে লম্বা ট্রাভেল করার সময় এখনো কিন্তু এই বোর্ড গেম দিয়ে বেশ সময় কাটানো যায়। সেই লুডোর মজার ইতিহাস আজকের এপিসোডে। লুডো আসলে একটি ল্যাটিন শব্দ যার আক্ষরিক অর্থ হলো আই প্লে। এই লুডোর ইতিহাস ঘাঁটলে আমাদের পৌঁছে যেতে হবে প্রাচীন ভারতে মহাভারতের সময়। একদমই ঠিক ভাবছ, আধুনিক যুগের লুডো আসলে মহাভারতের সেই কুখ্যাত পাশা খেলা, যার বাজিতে হেরে যাওয়ার জন্য ঘটেছিল সেই মহাযুদ্ধ। অনেকে বলেন আনুমানিক 6 সালে প্রচলিত হয়েছিল এই খেলা, যার প্রমাণ পাওয়া যায় অজন্তা এবং ইলোরার গুহাচিত্রে। আবার খ্রিস্টপূর্ব প্রায় 2500 বছর প্রাচীন ইন্ডাস সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছিল কিছু পাথর দিয়ে তৈরি বোর্ড গেম, টেরাকোটা আর হাতির দাঁত দিয়ে তৈরি ঘুঁটি আর ডাইস, যেগুলো দেখতে কিছুটা আজকের লুডোর মতোই। প্রাচীন যুগের শিল্পীদের মতে এই খেলা জনপ্রিয় ছিল দেবতাদের মধ্যেও। ইলোরার এক গুহাচিত্রে দেখা যায় শিব পার্বতী এই খেলায় মগ্ন। সম্রাট আকবরের এই খেলার এমন নেশা ছিল যে তিনি খেলতেন রাজকীয়ভাবে। সম্রাটের প্রাসাদের মাটিতে আঁকা থাকত খেলার ঘর, এবং ঘুঁটির জায়গায় সম্রাট ব্যবহার করতেন রাজ দরবারের কর্মচারীদের। প্রাচীন মিশরের ইতিহাসেও এই ধরনের একটি খেলার কথা পাওয়া যায়, যেখানে ডাইস বা পাশার বদলে কাঠের টুকরো ব্যবহার করা হতো এবং এক একটি খেলা চলত কয়েক বছর পর্যন্ত। সেই সময় এই খেলার বেশ কিছু নাম ছিল, যেমন চপার, চসার, আবার অনেকে একে 25 বলতেন। এখন লুডোতে যেমন ডাইস ইউজ করা হয়, একদম গোড়ার দিকে ব্যবহার করা হতো কড়ি। মোট থাকতো 6টা কড়ি, এবং যতগুলো কড়ির মুখ উপর দিকে পড়বে সেই অনুযায়ী পয়েন্টস পাওয়া যেত। যদি সব কটা কড়ির মুখ নিচে থাকে তাহলে পাওয়া যেত ম্যাক্সিমাম 25 পয়েন্টস। এই 25 থেকেই এই খেলার নাম হয় 25। 25 খেলার জন্য দুই পক্ষকেই নিজের কিছু না কিছু বাজি রাখতে হতো, এবং খেলায় যার হার হতো তাকে নিজের বাজি রাখা প্রিয় জিনিসটি হারাতে হতো। সাধারণত 25 খেলা হতো 4 জনের মধ্যে, তবে তৎকালীন মাইসোরের রাজা তৃতীয় কৃষ্ণরাজ ওয়াডেয়ার বদলে দিয়েছিলেন সেই নিয়ম। রাজা তাঁর 4 রানী এবং দাসীদের সঙ্গে খেলতেন এই খেলা, তাই তিনি একসঙ্গে 16 জন অবধি খেলা যায় এমনভাবে বানিয়েছিলেন খেলার ঘর। ব্রিটিশ শাসনকালে এই খেলা জনপ্রিয় হতে শুরু করে সারা পৃথিবীতে। 1906 সালে অ্যালফ্রেড কলিয়ার লুডো নাম দিয়ে একটি বোর্ড গেমের পেটেন্ট জমা দেন, যা আসলে এই 25 খেলারই একটা সিম্পল এবং কালারফুল ভার্সন। এই ডিজাইনটাই আমাদের বর্তমান অতি পরিচিত লুডো। লুডো এরপর ছড়িয়ে পড়ে ইউরোপ আর আমেরিকাতে, এবং এই সহজ বোর্ড গেম জনপ্রিয় হয়ে ওঠে সব বয়সের মানুষের মধ্যে। লুডোর পাশাপাশি স্নেকস অ্যান্ড ল্যাডার বা সাপ সিঁড়ি খেলাও শুরু হয়েছিল প্রাচীন ভারতেই। আনুমানিক 10 সাল নাগাদ ভারতে খেলা হতো আরেক ধরনের বোর্ড গেম, যার নাম ছিল মোক্ষপাত, নাগপাশম বা জ্ঞান চপার। প্রাচীন বই ঘাঁটলে জানা যায় এই খেলা হতো রঙিন কাপড় বা পাতাসের ওপর। খেলায় থাকতো 72টা ঘর, এবং পাশা ব্যবহার করে খেলা হতো। পাশার সংখ্যা অনুযায়ী ঘুঁটি চলত। তখন খেলায় সিঁড়ি ছিল না, ছিল ভালো সাপ আর খারাপ সাপ। ভালো সাপের মুখে ঘুঁটি উপর দিকে এগোতো, আর খারাপ সাপের মুখে পড়লে সোজা নেমে আসতো সাপের লেজ যে ঘরে রয়েছে সেখানে। মোক্ষপাতের আসল লক্ষ্য ছিল কিছুটা স্পিরিচুয়াল। ভালো সাপের ঘরগুলোতে লেখা থাকতো শুভ কর্ম, আর খারাপ সাপের ঘরে থাকতো অশুভ কর্ম, অর্থাৎ ভালো কাজ করলে মোক্ষ লাভ, খারাপ কাজ করলে সর্বনাশ। এমনকি ভালো সাপের থেকে খারাপ সাপের সংখ্যা ছিল বেশি, এটা বোঝানোর জন্য যে জীবনে কঠিন পরিস্থিতি অনেক বেশি আসবে, কিন্তু তাও আমাদের ভালো পথ বেছে নিয়ে এগিয়ে চলতে হবে। ব্রিটিশদের হাত ধরেই এই খেলাও বর্তমান স্নেকস অ্যান্ড ল্যাডার বা সাপ সিঁড়ির রূপ পায়। সিম্পল করার জন্য গেম থেকে স্পিরিচুয়াল কনসেপ্টস সরিয়ে দেওয়া হয়, সাপ আর সিঁড়ির সংখ্যা সমান করে দেওয়া হয়, এবং গেমটি হয়ে ওঠে লুডোর মতোই রংচঙে। সেই প্রাচীন যুগ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার যুগ পর্যন্ত সমানভাবে জনপ্রিয় এই লুডোর বোর্ড গেম। 2020-21 লকডাউনের সময় এই লুডোর অনলাইন ভার্সন আমাদের সময় কাটাতে আর দূরের বন্ধুদের সঙ্গে ঘরে বসে আনন্দ করার সঙ্গী হয়ে উঠেছিল। তবে অনলাইন লুডো একটাই ছোট্ট সমস্যা, হেরে যাচ্ছি বুঝতে পারলেও বোর্ড উল্টে পালানোর কোনো উপায় নেই। কেমন লাগলো লুডো আর স্নেকস অ্যান্ড ল্যাডারের এই মজার ইতিহাস? জানাও কমেন্ট বক্সে। আর এরকম ইন্টারেস্টিং ফ্যাক্টস জানার জন্য শুনতে থাকো কালচারাল কিসসা উইথ মি RJ Rith।